সমন্বয়কারীরা বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীরা কত বেশি খারাপ এবং কুকর্ম করছে সেই বিষয়ে আলাপ করব। তার আগে ছোট্ট একটা কনসেপ্ট আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন প্রতি বিপ্লবের যে আইডিয়াটা এটা গুজব কিংবা এটা কখনোই সম্ভব না। আমি সেখানে বলতে চাই প্রতি বিপ্লবের যে আইডিয়াটা সেটা শুধুমাত্র শেখ হাসিনার পুনর্বাসন করা কিংবা ক্ষমতা আওয়ামী লীগের হাতে চলে যাওয়া, এটির মধ্যে ভাবলে আসলে আমাদের অনেক বড় ভুল হবে। আমরা এই স্বাধীনতা একটা স্পিরিটের মধ্য দিয়ে, একটা ইউনিটির মধ্য দিয়ে তৈরি হয়েছে এবং সেখানে অন্যায়ের বিরুদ্ধে যে একটা ঐক্যবদ্ধ অবস্থান, সেই অবস্থানটা যদি কোনোভাবে ভেঙে দেওয়া সম্ভব হয় এবং এইটা যদি অন্তত কালচারালি এবং সামাজিকভাবে প্রমাণ করা সম্ভব হয় যে যেই স্বাধীনতাটা হয়েছে সেটা আসলে আগের থেকে বেটার কিছু না, এখন আসলে আগের মতোই হচ্ছে, এতটুকু যদি প্রমাণ করা সম্ভব হয় এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মানুষজনের যত কুকর্ম অপকর্মের যদি একটা প্যারালাল জাস্টিফিকেশন তৈরি করা সম্ভব হয়, আমার কাছে মনে হচ্ছে এটা সামাজিকভাবে সবচেয়ে বড় একটা প্রতিবিপ্লব। তো সেটা কিভাবে হচ্ছে সেই ঘটনা বলতে গিয়ে আসলে জাহাঙ্গীরনগর কিংবা সমন্বয়কারীদের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা আসছে তার প্রেক্ষিতে একটা কথা। অনেক জায়গায় অনেক সমন্বয়কারীরা হয়তো ক্ষমতা ব্যবহার করে অনেক ধরনের কাজ করছে, আর সেটি অসত্য বলে আমি মনে করছি না, সেটি হওয়াটা স্বাভাবিক কিংবা হতে পারে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া দরকার। জাহাঙ্গীরনগর সমন্বয়কদেরকে নিয়েও গত 2 দিন যাবত অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। একটা সিম্পল এক্সাম্পল, নাম হচ্ছে মুয়াজ নামে একটা ছেলে। মুয়াজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী, 51তম আবর্তনের। মুয়াজের ঘটনাটা হচ্ছে, মুয়াজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে এসে ছাত্রলীগ করত এবং বিতর্ক সংগঠন করতে একটা। এখানে ছাত্রলীগ করার সময় তার বিরুদ্ধে সিনিয়রকে পিটানোর অভিযোগ রয়েছে, জুনিয়রকে হেনস্থার অভিযোগ রয়েছে এবং নানা ধরনের অপকর্মের বিভিন্ন অভিযোগ রয়েছে। একাধিক নিউজ মিডিয়াও তার বিরুদ্ধে নিউজ করেছে এবং ছাত্রলীগের যে ক্ষমতা চর্চার যেই ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় মুয়াজের প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। সেকেন্ডলি, যখন আন্দোলন সংগ্রাম চলে, মুয়াজ একটা পর্যায়ে আন্দোলন সংগ্রামের সাথে যোগ দেয়। একটা ঘটনা বলাই দরকার, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশ হামলা করে ওই দিন সকল সমন্বয়কারীরা মিলে একটা সিদ্ধান্ত নেয় যে আমরা পুলিশের এখানে মুখোমুখি অবস্থানে যাব না, আমরা সবাই বিভিন্ন বিভিন্ন হলগুলোতে অবস্থান নিব এবং হলগুলোতে যাব এবং দেখব সেখানে যদি কোনো সন্ত্রাসী ছাত্রলীগ কেউ থাকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, বা তারা যেন কোনোভাবে হলে অবস্থান না করতে পারে সেই অবস্থানটি নিব, এবং প্রশাসন যদি আমাদেরকে নামাতে চায় আমরা যেন না নামি, এই জন্য আমরা একত্রিতভাবে হলে অবস্থান করব। হুট করে একটা ছেলে এসে চিল্লাচিল্লি শুরু করলো এবং বলল যে না, এই সিদ্ধান্ত আমরা মানি না, আমরা এখানে থাকবো, পুলিশ আসলে তাদেরকে আমরা মেরে ফিরিয়ে দিব, ইত্যাদি ইত্যাদি বলে সবার ঐক্যমতের সিদ্ধান্তটির মধ্যে এসে বাধাগ্রস্ত করা শুরু করলো। একটা পর্যায়ে ভয়ানক হট্টগোল শুরু হয়ে গেলো এবং মুয়াজের যে, সেই ছেলেটা ছিল মুয়াজ, এবং মুয়াজের যে ব্যবহার, তখন আমার কাছে মনে হয়েছে, আমি ওখানে ছিলাম, যে ও বারবারই সমন্বয়কারীদের দিকে ধেয়ে আসছে যে কেউ যদি ওকে একটু কোনোভাবে উস্কানি দেয় কিংবা কেউ যদি ওকে একটু টাচ করে, সেখানে ও একটা মারামারি করার জন্য একটা বিশেষ প্রস্তুতি নিয়ে এসছে। আমি তৎকালীন সমন্বয়ক যারা ছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে ওরা খুবই বিচক্ষণতার সহিত স্মার্টলি হ্যান্ডেল করেছে এবং ওখানে মুয়াজের সিদ্ধান্তে, এবং মুয়াজ সহ আরও ওর কয়েকটা সাঙ্গপাঙ্গ ছেলে সহ মুয়াজের সিদ্ধান্তে পুরো সমন্বয়কারী সিদ্ধান্তরা ওর সাথে ঐক্যবদ্ধ হয়ে কিংবা ওকে মেনে নিয়ে যে ভাই ঠিক আছে, আমরা ঝামেলা করতে চাই না, ঠিক আছে আমরা তাহলে এখানে অবস্থান করি, এটা মেনে নিচ্ছে, তাও যেন আন্দোলনের মধ্যে কোনো ধরনের কোনো ফাটল না হয়। এরপর অবশেষে ঘটনা কী হলো, আমার অনেকগুলো লাইভ দিনের আপনারা দেখেছেন যে ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, সেখানে অনেক মারামারি হয়েছে, পুলিশ অনেক হতাহত, কিন্তু মুয়াজ যেই ছেলেটা এখানে সবাইকে রাখার জন্য উস্কানি দিল, এখানে না রাখলে সে আন্দোলনটাকে মানে না, সবাইকে কাওয়ার্ড বলল, সেই ছেলেটা কিন্তু আঘাতপ্রাপ্ত হলো না। এবং কোথায় ছিল মুয়াজ, আমি পুরো মেডিকেল টিমে ঘুরেছি, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গাড়ি নিয়ে পুরো জায়গায় ঘুরেছি, কিন্তু মুয়াজকে আমি কোথাও দেখিনি। তো আমি এটা জানি না যে মুয়াজ তখন কোথায় ছিল কিংবা ও উস্কি দিয়ে আসলে চলে গিয়েছিল কিনা। এটি একটা ঘটনা। আমার কাছে মনে হয়েছে যে আন্দোলনকে শুধুমাত্র প্রশ্নবিদ্ধ করা এবং ওই সময় একটা গ্যাঞ্জাম লাগানোই আসলে মুয়াজের উদ্দেশ্য ছিল, এটি আমার কাছে এখন একেবারেই পরিষ্কার মনে হচ্ছে। সেকেন্ডলি,
আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করলো, পুরো দেশে ধরপাকড় শুরু হলো, মানুষের মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পাওয়া শুরু করলো। একটা পর্যায়ে জাহাঙ্গীরনগরের সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি তুলে নিয়ে গেল। তখন পর্যন্ত আমরা জানি না যে আরিফ সোহেল কোথায় আছে, ডিবির কাছে আছে নাকি আরিফ সোহেলকে গুম করা হয়েছে নাকি আরিফ সোহেলকে মেরে ফেলা হয়েছে। এরকম একটা পর্যায়ে পুরো জাহাঙ্গীরনগর সহ সারা দেশ এবং দেশের প্রবাসীরা পর্যন্ত সবাই আরিফ সোহেলকে নিয়ে লিখছে। আমার একটা পোস্টে গিয়ে মোয়াজ কমেন্ট করলো যে গ্রেপ্তার হয়েছে, ভালো হয়েছে, হ্যাঁ ও একটা কাওয়ার্ড, আর কেউ কি নাই নেতৃত্বে, তারা নেতৃত্ব দেবে। মানে অবাক কাণ্ড ঘটলো যে একটা মানুষ আন্দোলন করতে গিয়ে সে কোথায় আছে আমরা জানি না, সে মারা গিয়েছে কিনা আমরা জানি না, সেই ছেলেটার ব্যাপারে এসে বলছে ভালো হয়েছে এবং কাওয়ার্ড বলছে। কিন্তু অথচ দেখেন মুয়াজ কিন্তু মাঠে নাই, এবং হচ্ছে মুয়াজ কিন্তু কখনো পুলিশের হেনস্থার শিকার হয় নাই, মুয়াজ কিন্তু আওয়ামী লীগ চলাকালীন সময় ক্ষমতার ব্যবহার করেছে। সে এসে বলছে আরিফ সোহেল ছেলেটা কাওয়ার্ড। এবং মুয়াজের তখন সোশ্যাল মিডিয়ায় সে এত লেখালেখি করে, ঘাটাঘাটি করে দেখলাম যে আন্দোলন সংগ্রাম নিয়ে বা এই ক্ষমতার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে তার একটা কলমও তার চলেনি। তো এরকম একটা পর্যায়ে গিয়ে সবাই সেটা নিয়ে নিন্দা করলো, তারপরে আবার গেল। এরপরে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, মুয়াজ একের পর এক পোস্ট দিচ্ছে যে আমাকে হল থেকে হেনস্থা করা হচ্ছে, আমাকে সমন্বয়কারীরা আমাকে আঘাত করছে, সমন্বয়কারীদের উস্কানি তারা দখলদারিত্ব করছে। সারা বাংলাদেশে ছাত্র ইউনিয়নের বাংলাদেশের বড় এক নেতা এটা শেয়ার করেছে, পুরো দেশে ব্যাপী এটা একটা ভয়াবহ অবস্থা তৈরি করেছে যে জাহাঙ্গীরনগর সমন্বয়করা খুব খারাপ হয়ে গেছে, জাহাঙ্গীরনগর সমন্বয়করা দখলদারিত্ব শুরু করছে। সমন্বয়কদের সাথে কথা বললাম, সমন্বয়কদের গিয়ে দেখলাম তার পোস্টে অনবরত কমেন্ট করে যাচ্ছে, ভাই কোন সমন্বয়কারী আপনাকে আঘাত করেছে, আপনি কোথায় আছেন, আমরা হেল্প করতে যাই, আর কী করেন না করেন। সে কারো পোস্টে কোনো রিপ্লাই দিচ্ছে না। সমন্বয়কারীরা হলে গেলেন, হলে গিয়ে দেখলেন যে আসলে ঘটনার অন্যরকম ঘটেছে। মুয়াজ তার ব্যাচমেটদেরকে নিয়ে এসে অনেকগুলো রুম ভেঙেছে এবং রুম ভেঙে তারা সে একাধিক রুম দখল করার চেষ্টা করেছে। এমএইচ হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়কারী আছে, তিনি বলার চেষ্টা করছেন যে সমন্বয়কারীরা একটা ব্লক পুরোটা দখল করে রেখেছেন। হ্যাঁ, একজন মানুষের পক্ষে একটা ব্লক পুরোটা দখল করে রাখা যায় কিনা। পরে একাধিক মানুষ, ওই হলের মানুষ সবাই মিলে শুনেছি যে মুয়াজকে তখন প্রতিহত করেছে, প্রতিহত করতে গিয়ে মুয়াজকে ওখান থেকে বের করে দিয়েছে এবং হল প্রশাসন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে মুয়াজকে হলে রাখা যাবে না, বিকজ অফ হচ্ছে সে তার যে দখলদারিত্ব করতে চায়, সে ধরনের উগ্র আচরণ করতে চায়। মানে ঘটনাটা ওরকমই, সে ছাত্রলীগ থাকা অবস্থায় ছাত্রলীগের ব্যানারে যে সমস্ত কাজ করতো, এখন সে সেখানে আন্দোলনকারী পরিচয় দিয়ে, স্বাধীনতার সম্মুখ যোদ্ধা পরিচয় দিয়ে সে সেই কাজ করা শুরু করছে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা তাকে প্রতিহত করছে, কিন্তু সে একের পর এক সমন্বয়কারীদের বিরুদ্ধে পোস্ট দিয়ে যাচ্ছে, যেটা নিয়ে সারা দেশে কথা হচ্ছে যে সমন্বয়কারীরা তো সেই রাহাজানি শুরু করছে। এবং কিন্তু তার পোস্টগুলো সব 1 লাইনের 2 লাইনের, সে একজনকে মেনশন করে বলছে ভাই আপনি দেখছেন না আমাকে ফোন নিয়ে গেছে, কেন ফোন নিয়ে গিয়েছে, কী প্রেক্ষাপট। ওখানে একাধিক শিক্ষার্থীরা ডিটেইলে লাইনের পর লাইন, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন যে মুয়াজের সাথে কী ঘটনা ঘটেছে। মুয়াজ সেই কোনো পোস্টে কোনো রিপ্লাই দিচ্ছে না। এবং অনেকেই অভিযোগ করছেন যে মুয়াজ মাদকাসক্ত হতে পারেন, মুয়াজ হচ্ছে আবার ক্ষমতা চর্চা করার জন্য ওখানে একটা ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটি একটি প্রতিবিপ্লবের অংশ। কালচারালি এই যারা আন্দোলন সংগ্রাম করেছে এদেরকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, এদেরকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে আবার এই রাহাজানিটা সৃষ্টি করা যায় এবং এই রাহাজানিটা সৃষ্টি করে আবার দখলদারিত্ব তৈরি করা যায়, যেটি আসলে আন্দোলনের মূল স্পিরিটকে নষ্ট করবে এবং এটি আসলে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবে। আওয়ামী লীগের যেই অন্যায় অনাচার, ছাত্রলীগের যে রাহাজানি, সেইগুলোকে এই প্যারালাল জাস্টিফিকেশন তৈরি হবে। এবং আমার কাছে মনে হয় এই বিশেষ করে মুয়াজের ক্ষেত্রে মনে হয় যারা মুয়াজ একটি বিতর্ক সংগঠন করে, সেই সংগঠনের সিনিয়ররা যারা আছেন কিংবা ওর বড় ভাই যারা আছেন, তারা ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করা উচিত। ও আসলেই মানসিকভাবে অসুস্থ কিনা, কিংবা আসলেও ওর বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে মাদকাসক্ত, সে মাদকাসক্ত কিনা, হ্যাঁ, কিংবা ওর অন্য কোনো প্রবলেম আছে কিনা, ওর ট্রিটমেন্ট দরকার। এবং ঐক্যবদ্ধভাবে এই ধরনের প্রোপাগান্ডা, এই ধরনের প্রতিবিপ্লবের যে ধারাবাহিকতা, সেটি আসলে প্রতিহত করা দরকার। সো আপনারা যেই ধরনের গুজব কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমার মনে হয় সচেতন থাকাটাই ভালো।